এখন দাজ্জালি ফিতনার জমানা, চতুর্দিকে দাজ্জালর আবির্ভাবর পূর্বাভাস পাওয়া যার। দাজ্জালে আইয়া দুনিয়ার যেটা করব ও তা খাম এখন দুনিয়ার মধ্যে আরম্ভ হইছে। ধোঁকা দেবা, মিছা মাথা, জুলুম অত্যাচার করা, এই সমস্ত সারা দুনিয়ার মধ্যে চলে। হক রে লুকানি, মিসারে ভাসানি, মিসারে হক বানাইয়া পেশ করা, ভুল করিয়া শুদ্ধ বানাইয়া এটারে পেশ করা, ভুল হতারে শুদ্ধ করিয়া মানুষের কাছে পৌঁছানি, এই সমস্ত ষড়যন্ত্র হল আর গুমরাহি আর ফিতনা বর্তমানে দুনিয়ার মধ্যে চলে। এগুলা সব হইল দাজ্জালি ফিতনা। এই ফিতনাগুলা তাকিয়া বাঁচবার লাগিয়া আর দাজ্জাল বাহির হইলে তার ফিতনা তাকি বাঁচবার লাগিয়া নবীজি একটা বিশেষ আমল আমরা হইয়া দিছই। এই আমলটা হইল সূরা কহফ তিলাওয়াত করতাম আমরা। সূরা কহফর প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত তো আমরা লাগি উচিত হইল মুখস্থ করি লইতাম আর তিলাওয়াত করতাম। আল্লাহ পাকে তৌফিক দিতা। আর বিশেষ করে জুমার দিন সূরা কহফ তিলাওয়াত করতাম সবে। জুমার দিন ফজরের বাদ থাকি লইয়া মাগরিবর আগ পর্যন্ত, বরংস খেও খেও কইছেন জুমার রায় তো হরি লইলে হইব। এই সময়ের ভিতরে আমরা একবার সূরা কহফ তিলাওয়াত করতাম। সূরা কহফ যারার জানা নাই মেসাবকলর কাছে জিকাইলে কইয়া দিবা। 15 পারার মধ্যে একটা সূরা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এইভাবে আরম্ভ হইছে। এই সূরা তিলাওয়াত করুকা, যারা জানা নাই হিকুকা তিলাওয়াত বা অন্যর কাছ থেকে হুনুকা। এই সূরা তিলাওয়াত করলে 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলায় হর কিসিমর ফিতনা আর গুমরাহি তাকিয়া হেফাজত করেন বলিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত আছে। যাই হোক, আল্লাহ পাকে তৌফিক দিতা আমরা এই আমল সবে করতাম। আর আমি আপনার সামনে আমারে 2-1টা বিষয়ের প্রতি ইঙ্গিত করা হইছে, সামনে রাখিয়া কোরআনে পাকর সামান্য তিলাওয়াত করছি আর 1 হাদিস শরীফ পড়িছি। আল্লাহ পাকে যা তৌফিক দেন আলোচনা কর্ম সংক্ষিপ্তভাবে। সাহেব হল, বুজুর্গ হল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যাইন যত বাহাদুরি দেখাই না কেন, যার যত দন দৌলত মান সম্মান তা হোক না কেন, সব ছাড়িয়া আমরা দুনিয়া থাকি একদিন বিদায় নেবা লাগবো। আর সে কোন দিন বিদায় নিমু আমরা সেওর জানা নাই। মরতে বুড়া হওয়া লাগে না, জোয়ান মানুষও মরইন, একেবারে কম বয়সী মানুষও মরইন, আর সাধারণভাবে বুড়া হইয়া তো মরইনু। আর বুড়া হইতেও সময় লাগে না, স্বপ্নল্লা খান এই সময়টা দুনিয়ার সময় যায় গিয়া। এই কারণে আমরা সবর উচিত হইল বুদ্ধিমানর এইটা হইল গিয়া দরকার যে তাই নিজর পরিণাম কিতা হইব, শেষ ফল কিতা হইব, আমরার মরার পরর জীবনটা কিলা হইব, ওটা নিয়ে চিন্তা করা। আল্লাহ পাকে একাধিকবার কোরআনে পাকর মধ্যে আমরা সতর্ক করছই যে দেখো তোমরার হাবভাবে বোঝা যায় দুনিয়াটা কি মনে হয় আর যাইতাই নাই, ওলা বোঝা যায় না নি। আমরা সবেও জানি আমরা একদিন মরি যাইব, এর বাদেও আমরা মনে আয় না বলে আমি মরি যাইব, ঠিক না আয়নি মনে খুব কম আয়। মানুষ মরই না, আমরা জনজাত যাই জিয়ারত গিয়া করি কবরিস্তানো। নবীজেও হইয়া দিছই যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুজাহিদু ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমরারে কবর জিয়ারত করতে নিষেধ দিছিলাম। প্রথমে নবীজি নিষেধ দিছিলা কবর যাই না, কবর গেলেও তো গিয়া পূজা করতায়, সজ্জা দিতায়, নানান তামসা করতায়, গতিকে নিষেধ। নবীজা পয়লা নিষেধ দিছিলা, বাধা দিছই।
কারণ ইমান আবার খাস্সা রইছে, পাক্কা হইছে না। যখন সাহাবাই কেরাম হলোর ইমান পাক্কা হয়ে গেছে, নবীজে বুধভাইলা এখন যদি তা কবর যায় তে গিয়া জেলা জিয়ারত করা লাগে ওলা করবা, আর কোনো নাজাইজ কাম করতা নাই, কোনো বেদাতি কাম করতা নাই। ও বাদে নবীজে পারমিশন দিছেন আর কইছেন ফাজুরুহা, কবর গিয়া জিয়ারত করিও। জিয়ারত করলে দুইটা ফায়দা আছে, দুইটা লাভ আছে। কারণ এই জিয়ারত করলে জিয়ারতে তোমারে আখেরত ইয়াদ করি দিব। আখেরতর কথা ভাউরি লইছো, মরতা এইখান ভাউরি লইছো। তুমি মনে করছো খালি দুনিয়াও শেষ, তুমি মনে মনে বাবরা ইলা নাই ব্যাপার। তোমারও একদিন কবরস্থানে গিয়া ঘুমানি লাগবো, ফুটা লাগবো, ঘুমাইবা ইউনি না কিতা করবা এইখান তো আর আল্লাহ জানত্রা। ওইলে কবরস্থানও একদিন তো যাবা লাগবো। কবরস্থান যদি মাঝে মাঝে দেখো গিয়া, জিয়ারতর মানা তো দেখা গিয়া যদি মাঝে মাঝে দেখো, মুর্দা হলর লাগি কিছু পড়াশোনা করিয়া, সালাম করিয়া, পড়াশোনা করিয়া ইসালে সোয়াব করো, সোয়াব পৌঁছাইয়া দেওতে তারারও লাভ হইব আর তোমারও বিরাট লাভ আছে। আর কোনটা না পারলে গিয়া আমরা জেলা আসসালামু আলাইকুম হইয়া যে সালাম করি, আর এর বাদে সূরা ইখলাস 11 বার পড়ুকা, সূরা তাকাসুর পড়িলকা, হাকুমুত তাকাসুর। কারণ ওই সূরার বড় ফজিলত আইছে, 1000 আয়াত পড়ার সমান সওয়াব পাওয়া যায় এই সূরা পড়িলে। গতিকে এই সূরা পড়ুকা আর সূরা ইখলাস 11 বার পড়ুকা, পড়িয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করুকা, আল্লাহ আমার এই পড়ার সওয়াব খানাইতাই মুর্দেগা নখলর রুহর মধ্যে আমি দিলাম, তারারে পৌঁছাইয়া দেখা এই মুর্দেগা নখলরে আমি দান করলাম। ও এর নাম হইল ইসালে সোয়াব, সোয়াব পৌঁছানি। এইভাবে সোয়াব পৌঁছাউকা তারার লাগি দোয়া করুকা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা হইয়া দোয়া করুকা। নিজের ভাষায় দোয়া করতে পারবা, আর বিশেষ করে নিজের মা বাপ, নিজের আত্মীয় স্বজন হল তারার লাগি দোয়া করুকা। মা বাবার লাগি দোয়া করুকা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রভু, আপনি আমার মা বাপরে মায়া করতো, জেলা তারা আমারে মায়া করিয়া পালিস না। কত মজার দোয়া আল্লাহ তালা শিকাইয়া দিছ। আল্লাহ শিকাইয়া দিছ কবুল করবার লাগে। যদি কবুল করার ইচ্ছা থাকতো না তে শিকাইয়া দিলা না হয়। আল্লাহ শিকাইয়াও দিতরা কবুল করার উদ্দেশ্যে, তাই সাইত্রা কবুল করতা। আপনি দোয়া করুকা, আল্লাহ কবুল করবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে প্রভু, আপনি এই দুজন রে আমার মা বাপ রে মায়া করো, জেলা তারা আমারে মায়া করিয়া ফালিস না, বলা আপনি মায়া করো। এইভাবে দোয়া করুকা। পড়াশোনা করিয়া যে পড়াশোনা করলা এর সোয়াব পৌঁছাই দেখা, আয় আল্লাহ আমার মা বাপ, আত্মীয় স্বজন, এই সমস্ত মুর্দিগানোর কাছে আমি আমার এই সোয়াব খানাইতা আমি পৌঁছাইতাম সাইয়ার, আপনি আমার এই সোয়াব খানাইতা পৌঁছাইয়া দেখা। এইভাবে আমরা জিয়ারত করা উচিত। খবর দেখলে জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আমরা ফাউরি লইছি। আর দুনিয়ার লোভ লালসা ওটা কমব। দুনিয়ার যে লোভর মধ্যে আমরা পড়ে গেছি, এই দুনিয়ার প্রতি অনীহা জন্মিব, দুনিয়ার যে আকর্ষণ ওটা কমব। দুনিয়ার মহব্বত হইল সারা গুনার জড়। দুনিয়ার মহব্বত, কিলা টেকা বানাইতাম, কিলা বাড়ি বানাইতাম, কিলা সুন্দর ঘর বানাইতাম, ও চিন্তার মধ্যে দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া মানুষে সব ধরনের গুনাহ করে। মানুষে তখন আর হারাম আর হালালর ভেদাভেদ বুঝ পায় না। যে কোনো হলে আমার টেকা লাগে, মানুষের হোক হোক আর হারাম হোক, হালাল পন্থায় হোক আর হারাম পন্থায় হোক, যে কোনো হলে আমার টেকা বানাইতে লাগে। সুদর উপরে হোক আর ঘুষের উপরে হোক, যে কোনোভাবে আমার টেকা লইতে লাগে। এইভাবে মানুষের মনোভাব ফয়দা হয় যখন দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ, দুনিয়ার মহব্বত মানুষের অন্তর মধ্যে জন্মে। এই লোভ, এই মহব্বতটা কমাইবার ঔষধ হইল জিয়ারত করা। কবরস্থানও একবার গিয়া যদি আপনি জিয়ারত করেন,
তে হইবারে এটা তো দুনিয়ার ইটা সারা, এটা তো মিশা, এটা তো কিচ্ছু নাই, এটা তো চকুর সাতটা ছাড়া কোনটা নাই। ইটা তো কিচ্ছু নাই, যত টেকা বানাই না কেনে, যত সুন্দর ঘর বানাই না কেনে, সারা তৈয়াও ন মাটি তৈয়া ভুতা লাগবো। ও কবিরিস্তান যেন দিনও যাইতে ডর করে, রায় তো আর যাইবার সাহসু নাই। ও গিয়া একলা ভুতা লাগবো, মাটির তলে ভুতা লাগবো, মেঘভানি যদি তাকে তাহলে ফাঁকর মধ্যে ফুটা লাগবো। আর ওই তো ঘরে কবর দিয়া আইবার আগে খবর ভাঙ্গিয়া আমার উপরে পড়িয়া একবারে গাড়ি লইতে পারে। ওলা না একটা তলে একটা তুষকও নাই, বিছনার চাদরও নাই, বালিশও নাই, কোনো কিচ্ছু নাই। কোটি কোটি টাকার মালিক সারা দুনিয়াত পড়িয়া রইল, আর আপনি গিয়া খানো ফুতরায়, মাটির গড় গিয়া ফুতরায়, মাটির তলে ফুতরায়। ওই গিয়া শেষ পরিণতি। এই কথা ইয়াদ কবিরিস্তানে গিয়া যদি কবর জিয়ারত করই, নবীজি কইছেন। আর বিশেষ করে শুক্রবারে গিয়া জিয়ারত করলে আপনার আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাপরে যদি আপনি সালাম করইন, যদি তারার কাছে তারার সামনে গিয়া জিয়ারত করইন, তে সালাম ইটা তারা সরাসরি হুনতা পারইন, আল্লাহ তারার কাছে ইটা পৌঁছাইয়া দেন। গতিকে আমরা গিয়া জিয়ারত করতাম, মৌতর কথা আমরা স্মরণ করতাম। আল্লাহ আমরা রে বারবার সতর্ক কতরা কইতরা, দেখো তোমরা রে সাতটায় বাইলেছে, তোমরা মন করতায় মরতায় না। হি তো মান্ডায় মরবায় বলিয়ে, এটা তো মান্ডায়, কারণ দেখি আর যত আত্মীয় স্বজন আসলা সেও আর রইছিল না। একদিন আমরা যাইমু গিয়া কথা আমরা সবেও মানি, কিন্তু আমরা আর বাপ বঙ্গিয়ে বোঝা যায় যে না আমরা তো মরতাম না, এটা দুনিয়ার বাকি মানুষ মরবা, ওলা বোঝা যায় একটা। কিন্তু ইলা নাই কথা, হঠাৎ একদিন আপনিও ফলবা মরবা, আমিও ফলমু মরমু, খে কোন দিন ফলমু মরমু এটা আমরা খেয়েও হইতে পারিয়ান না। আর মরার বাদে শেষ নাই, মরিয়াও শেষ নি, না না শেষ নাই। খেয়েও খাও মনে করে মরি গেলে বাঁচিলাম, ভাই মরলে বাঁচিলাই না মরলা, এখান তো মরলে বুধ হইতা আগে চিতা বুঝবাই, মরিয়া বাঁচিবাই নি না মরিয়া বিপদ পড়বাই। অনেক সময় মানুষে আরো বেওকুফি করে, বুকামি করে। অনেক মানুষে দুনিয়ার সামান্য টেনশনের মধ্যে পড়িয়া, সামান্য কোনো চিন্তার মধ্যে পড়িয়া, অভাবের মধ্যে পড়িয়া, বিপদের মধ্যে পড়িয়া তখন মানুষে আত্মহত্যা পর্যন্ত করিলায়। বেফলর ধাক্কা খাইলেইল, আর খাওয়ার বাদে মানুষে তখন কয় আর আমার বাঁচিয়া লাভ নাই, বাঁচাও নে মরা বালা। ভাই মরা বালা নি না বাঁচা বালা, এখান তো মরলে বুধ হইতায়। ফান দেখছো আবার গুঙ্গুর দেখছো না, তো এর লাগে করায় মরা বালা, মরা বালা করায়, মরলে বুধ হইবা, মরলে হইবা হায় রে বাঁচাও বালা। মরিয়া তো বড় বিপদ করলাম, মরিয়ায় না বিপদ করলাম, বাঁচাও বালা আসলো হায় রে হায়, যে কোনো হলে যদি দুনিয়াত থাকতাম। আর ইসলামের ধারণা হইল যে মরার তাকিয়া শতগুণে বালা বাসা, এই কারণে মরার কামনাও করতে পারতা নাই। মরি যাইতে আমি কথা মনে মনে আপনি চাইতাও পারতা নাই, দোয়া করতে পারতা নাই। মৌতর দোয়া করা নিষেধ, আপনি মৌতর দোয়া করতা না। কোনো বিপদও পড়ি গেছেন, অভাবও পড়ি গেছেন, কষ্টর মধ্যে পড়ি গেছেন, এই কারণে আপনি সহ্য করতে পারতা না, আপনি দোয়া খতরা আল্লাহ আমারে নেও দিবা, আমি আর ইটা দাঁড়িতাম পারিয়ার না, ইটা দাঁড়িতাই পারো নাতে মরার বাদর দিন জারিবাই কিলা। গতিকে এটা হইল বুকামি, নিষেধ। দুনিয়ার কোনো কষ্টর কারণে, বিপদর কারণে মৌতর দোয়া করা নাই। হ্যাঁ, গুলমুল ভাবে এক দোয়া করতে পারোই, বলে আয় আল্লাহ যদি আমার লাগি বাসা বালা হইতে বাসাও, আর মরা বালা হইলে মুখ দিলাও, বলা বলতে পারোই। মানে যদি দেখা যায় দুনিয়ার থাকিয়া আমার দিনের ক্ষতি হয়ে যাইব, আমল নষ্ট হয়ে যাইব, তাও হইলে আপনি আমারে নেও গিয়া। তো এই কারণে আপনি সংক্ষেপে বইতে পারো, আয় আল্লাহ যতদিন দুনিয়াত বাঁচিলে আমার ভালো হইব আপনি বাঁচাইও, আর যেদিন মরি গেলে ভালো হইব মৌত দিলেই। কিন্তু কোনো কষ্টর মধ্যে পড়িয়া আপনি মৌতর দোয়া করতা না। কষ্ট এটা মুসলমানের লাগি বড় একটা নিয়ামত।
বড় একটা নিয়ামত। এটা তো আমরা বুঝবাই না, আমরা সবর করতে পারি না, এর লাগিয়ে আমরা এটার কদর বুঝি না। যে কোনো ধরনের কষ্ট হোক, অভাব অনটন হোক, পেরেশানি হোক, টেনশন হোক, বেমার আজার হোক, সব হইল মুসলমানের লাগিয়া আল্লাহ তালার পক্ষ থাকি একটা রহমত। কারণ ইটার কারণে মানুষের গুনাহ মাফ হয়। এখানে ছোট থাকি ছোট যদি কোনো কষ্ট একটা গছা যদি পাওয়ার মধ্যে ঢুকে, তে ওটার কারণেও গুনাহ মাফ হয় ইমানদারর। এক মানুষ যদি ইমানদার হইয়া থাকে, মুমিন হইয়া থাকে, মুসলমান হয়, তে কোনো জিনিস তার বেকার যাইত না। অভাবর মধ্যে পড়ছে, চিন্তার মধ্যে পড়ছে, বিপদর মধ্যে পড়ছে, বেমার পড়ে গেছে, আরো কোনো ধরনের কষ্ট, মানুষে চেতাইতরা, জুলুম খতরা, হিংসা খতরা, ওইটা খালি তার লাভ, তার গুনাহ মাফ হয়। গুনাহ মাফ হইতে 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 বেশ বিপদী মানুষ যদি হয়, তে আর একেবারে গুনার থাকি পাক সাফ হয়ে যাইব একদিন, আর পাক সাফ হইয়া দুনিয়া থাকি যাইব। বরংস কোনো কোনো রেওয়ায়ত আছে যে আল্লাহ কোনো মানুষরে বড় স্তরের বেহেশ দিতা করিয়া তাই আগে তাকি ফায়সালা করিয়া রাখি দি, কিন্তু এই মানুষের আমল কিন্তু স্তরের হয় না। ই ব্যস্ত যাইতে যে আমল লাগে, ই আমল তার কাছে নাই, হে এই পরিমাণ আমল করে না। ও আল্লাহ তারে বিপদ আপদ ফালাইয়া কষ্ট দিয়া শেষ পর্যন্ত তার সোয়াব বাড়াইয়া, গুনাহ মাফ করাইয়া সোয়াব বাড়াইয়া তারে উচ্চ স্তরের বেহেশতর মধ্যে লিয়া যায় গিয়া। সুবহানাল্লাহ। তে বিপদ আপদ কষ্ট ইটা আমরা লাগিয়া সহ্য করা বড় কঠিন তো ঠিক, কিন্তু ইটার ফল বড় মিথ্যা, বড় বালা। সবরের লাগে আমরা কথা হওয়া হয়েছে ধৈর্য ধরতাম। আমরা বিপদ আপদ পড়ি গেলে আমরা ধৈর্য হারা না হইয়া সবর করতাম। এই সবর করলে আমরা বিরাট লাভ আছে। সবর না করিয়াও তো কোনো লাভ নাই। সবর না করলে আমরার কোনো লাভ আসেনি, না করলে তো কোনো লাভ নাই। আল্লাহ বিপদ দিছেন, আপনি যদি নাউযুবিল্লাহ মিন যালিক আল্লাহরে গালিয়াও, তে বিপদ হরে যাইবনি। সারা দুনিয়ার মানুষে যদি প্রতিবাদ করা লাগাইন, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবানি? কিচ্ছু করতে পারতা না। গতিকে বিপদ পড়লে নিয়ম হইল আল্লাহর ফায়সালা আপনি মানিয়া নিতা, আপনি রাজি হয়ে দিতা বলে আল্লাহর যে ফায়সালা, আমি ফায়সালার উপরে রাজি। হ্যাঁ, বিপদ পড়ার কথা দোয়া করতা না পারে, বলে আল্লাহ আমার বিপদ ফালাও, বেমার ফালাও, আমার কষ্ট দে, ওতে আমার গুনাহ মাফ হইব, আর আমার দরজা বুলন্দ হইব, ইলা দোয়া করতা না। ই দোয়া নিষেধ আইছে। আপনি দোয়া করতায় আল্লাহ আমারে আফিয়ত দান করো। আফিয়ত মানে সব ধরনের সুখ শান্তি, কোনো জাত বিপদ আপদ যাতে আয় না, আমারে ওলা রাখো, দুনিয়া আরামে রাখো, শান্তিতে রাখো, বেমার আজার তাকি বাঁচাইয়া রাখো, বিপদ আপদ তাকি বাঁচাইয়া রাখো, হর ধরনের কষ্ট তাকি বাঁচাইয়া রাখো, ও দোয়া করতা। কিন্তু এর বাদেও যদি আল্লাহ আপনারে বিপদ ফালাই দেন, তখন হইল আপনি সবর করতা, অধৈর্য হইতা না। সবরের যে সোয়াব আছে, যে লাভ আছে, ওখানে চিন্তা করতা। তে মৌত আইব আমরার একদিন, মৌত আইব। কোনো মানুষে অধৈর্য হইয়া কষ্টর মধ্যে পড়িয়া বহুত আগে বাড়ি যায়। আলহামদুলিল্লাহ আমরার মুসলমানের মধ্যে এই বেমারটা অবশ্য কম আছে, একেবারেও কম। মানুষে আত্মহত্যা করে না, করেনি? তা কোনো সময় শোনা যায় আপনার 1-2 বছর বাদে, কয় বছর বাদে কোনো এক হতবাগা মানুষে আত্মহত্যা করিলায়। আল্লাহ হেফাজত করুকা আমরারেও, আর সারা দুনিয়ার মুসলমান হলরে হেফাজত করুকা। আত্মহত্যা করা এটা বহুত বড় গুনাহ, একটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি কষ্টর মধ্যে পড়ি আত্মহত্যা করিলেই, ফাঁসি লাগি গেলায়, বিষ খাইয়া মরি গেলায়, ফেট খাটিয়া মরি গেলায়, আরো কোনো হলে মরি গেলায়, ডুবিয়া মরি গেলায়। আগে আগে শুনতাম মাঝে মাঝে খইলা আপনার গলার মধ্যে বান্ধিয়ে গেফানি ফুড়ি দিতাম। হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক, কলসি বান্ধিয়া পড়ি গেল গিয়া, এখন আর উঠতে পারবো না, উঠতে পারতো না, ও বুড়িয়া মরি যায়। তে আল্লাহ হেফাজত করুক। ইটা বড় খারাপ খাম, ইটা বড় দুর্ভাগ্যর খাস। আত্মহত্যা করা এটা বড় দুর্ভাগ্য। কারণ যে মানুষে আত্মহত্যা করব তার আযাব কিতা হইব? হাদিস শরীফে আইছে, তারে
আযাব দেবা হইব যেভাবে হে আত্মহত্যা করছে ও ভাবে, যে ফন্তায় হে মরছে ও ফন্তায় তারে শাস্তি দেবা হইব। খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সদা সর্বদা দীর্ঘদিন কতদিন ইতা আল্লাহ জানে। এইভাবে দুজকের মধ্যে কষ্ট করতে থাকবো। ফাঁসি লেগিয়া মরে যদি তে ফাঁসি লাগবো কষ্ট করবো, হিন তো মরা নাই, একবার মরার বাদে আর মরা নাই। ফাঁসি লাগবো কষ্ট করব, পেট খাটিয়া মরছে পেট খাটিব কষ্ট করব, বারবার খাটিব কষ্ট করব, বারবার খাটিব কষ্ট করব, মরত নাই। বিষ খাইয়া মরছে বিষ খাইব কষ্ট করব, বিষ খাইব কষ্ট করব, মরত নাই। ওগুলা কতদিন কষ্ট করব, ইয়া আল্লাহ আল্লাহ জানত্রা। নবীজে তো হইতে খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, হামেশা চিরদিন দীর্ঘদিন কতদিন ইতা আল্লাহ জানত্রা। যদি ইমান থাকে তে তো আল্লাহ একদিন না জাত দিবা, ওইলে কতদিন যে রাখবা এটা আল্লাহ জানে। গতিকে আত্মহত্যা করা এটা বড় দুর্ভাগ্যর কাজ। আর মুসলমানে আলহামদুলিল্লাহ এই কথা জানোই, ও কারণেও মুসলমানে আত্মহত্যা খুব কম করেন। অন্যান্য ধর্মর মানুষে বিশেষ করে পশ্চিমা দেশের মানুষে তো অনবরত আত্মহত্যা করে। পশ্চিমা দেশ যেটা উন্নত দেশ, যেটা ধনী দেশ, যেটা আমেরিকা ব্রিটেন ইত্যাদি দেশ সকল যেটা হিতা তো ধনী দেশ। ওলা সুইডেন একটা দেশ আছে, এই দেশের সম্পর্কে কইত্রা এত ধনী দেশ, এই দেশও মানুষের কোনো জিনিসের আর অভাব নাই, কোনো ধরনের আর অভাব নাই। এখানে প্রত্যেক মানুষ সচ্ছল। ধনী যারা আসইন, খারবারি ব্যবসায়ী যারা আসইন, চাকরিজীবী যারা আসইন, এরার কথা তো আর হইয়াও লাভ নাই। একেবারে বেকার মানুষ যারা, তারাও বেকার নাই। সরকারের পক্ষ থাকিয়া তারারে একেবারে নিয়ম মাফিক হিসাবে তারারে বাতা দেওয়া হয়। তারার সারা দেশের মানুষের সরকারের পক্ষ থাকি গড় বানাই দেওয়া হয়। সরকারের পক্ষ থাকি চিকিৎসা বাবদ সমস্ত খরচ বহন করা হয়। আন্দাজ হইতেন কোনো জাত কোনো জিনিসের অভাব নাই, কিন্তু শান্তি নাই। কারণ শান্তি তো এটাই দিতে পারে না। দুনিয়ার টাকা পয়সায়ও শান্তি দিতে পারে না, ধনেও শান্তি দিতে পারে না, নিজের খাইশ মতে চলায়ও শান্তি দিতে পারে না। তারা তো নিজের খাইশ ইচ্ছা মতে সত্রা, কোনো বাধা নাই, কোনো রকমের কোনো অসুবিধা নাই। যাইন জেলা মনে কয়লা চলতে পারুন, পশুর তাকি আরো বক্তর হিসাবে তারা চলুন। হ্যাঁ, একবারে পশুর মতন তারা চলাচল, কোনো অসুবিধায় নাই, কোনো বাধা নাই। সে খার লগে যার, খার লগে তাকের, কিয়র লাগি যার, কিয়র লাগি তাকের, ইটা তারার কোনো জাত চিন্তাও নাই, ই কোনো মাথার বেদনাও নেই। মনে যেটা হয় তারা ওটা করতে পারে, কিন্তু এর বাদেও দেখা যায় এত অশান্তি, এত অশান্তি, চূড়ান্ত সীমার অশান্তি। কারণ সব থাকি বেশি আস্থা পৃথিবীর মধ্যে, সব থাকি বেশি মানুষে আত্মহত্যা করে সুইডেনও, সব থাকি বেশি। অত সুবিধার মধ্যে, অত আরামের মধ্যে তাকিয়া তারা কিয়র লাগিয়া অত আত্মহত্যা করে। আত্মহত্যা তো মানুষে করে যে সময় দেখে আর আমার দুনিয়ার তাকিয়া লাভ নাই, সব তার আন্দাই হয়ে যায়, কোনো সুবিধা নাই, কোনো রকমের আরাম নাই, সুখ শান্তি নাই, তখন গিয়া তো মানুষে আত্মহত্যা করে। তে সুইডেনের মানুষের সব থেকে বেশি আত্মহত্যা করে এখানে। ও হইত্রা কারণ হইল ই নিজের খুশি মতে চললে শান্তি পাওয়া যায় না। খুশি মতে চললে যদি শান্তি পাওয়া যাইতো, তে সুইডেনের মানুষে একজনে আত্মহত্যা করলো না হয়, সব থেকে আরামে তারা থাকলা হয়। কিন্তু আমরা দেখি আর সব থেকে অশান্তির মধ্যে তারা, সব থেকে বেশি মানুষে তারা আত্মহত্যা করে। বোঝা গেল সব থেকে অশান্তির মধ্যে তারা আছে, কারণ হইল তারার কাছে শান্তির জিনিস নাই, দিন নাই, ইমান নাই। ইমান নাই, দিন নাই, আল্লাহর নাম তারা লয় না, ও কারণে তারার মধ্যে অশান্তি। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
আল্লাহর জিকির, নমাজ, তিলাওয়াত, ইমান ও সমস্ত জিনিসে মানুষের মনের মধ্যে শান্তি যোগায়, এইটা জিনিস তারার কাছে নাই। তারার কাছে টেকা আছে, পয়সা আছে, খাহিস মিটাইবার যত উপায় হইতে পারে সব তারার কাছে আছে, কিন্তু ইতায় শান্তি দিতে পারে না। ও কারণে অনবরত সব থাকি বেশি সুইডেনের মানুষে আত্মহত্যা করে। তে যাও, মৌত আমরার কাছে আইব একদিন, মরা আমরার সবর লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কিন্তু মরার বাদে ছুটি নাই। আমরা যদি মনে করি তাহলে তো আর আমরা সর্বনাশ। কেউ যদি মনে করে মরিয়া আনলে মাটি হইয়া শেষ হই দেই আর কোনটা নাই, তে তো আর তার সব বেকার। এই মানুষ আর মুসলমান থাকতে পারবো নি? এই মানুষ আর মুসলমান নাই। এই কারণে আমরা 16 আনা একেবারে 16 আনার তাকিয়া এক চুল বরাবর কম যদি আমরা রেকিন থাকে, বিশ্বাস থাকে, তাহলেও আমরা মুসলমান হইতাম পারতাম না। পুরা 16 আনা বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস আমরা থাকতে লাগবো যে আমরা আসল জীবন হইল আখিরাতের জীবন, মরার বাদর যে জীবন এটা হইল চিরস্থায়ী জীবন। এই একই বিশ্বাস আমরা প্রত্যেকের 16 আনা রাখতে লাগবো। ও আল্লাহ পুত্রা দেখো, তোরা চিন্তা করিও 2 দিনের দুনিয়ার লাগে অতটা খরটায়, কিলা খাইতায়, কিলা বাস্তায়, কিলা আরাম পাইতায়, কিলা সুখ শান্তির মধ্যে থাকতায়, কিন্তু এটা তো হঠাৎ ছাড়িয়ে যাইবা গিয়া। তোমার যে চিরস্থায়ী জীবন যেটা, এটা তো মরার বাদে কবর থাকি আরম্ভ। কবরের লাগি কিতা ব্যবস্থা করলাই, আখিরাতের লাগি চিরস্থায়ী জীবনের লাগি কিতা ব্যবস্থা করছো, তোরা চিন্তা করিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহরে ডরাও আর খাইলকুল লাগিয়া তোরা চিন্তা কর। খাইলকুল লাগি কিতা ফাটারায়, এই দুনিয়ার তাকি ফাটানি লাগবো। খাইলকুর ব্যবস্থা মানে আখিরাতের লাগি, আখিরাতের লাগি তুমি কিতা ব্যবস্থা করছো, কিতা জিনিস ফাটারায় তোরা চিন্তা করিও। কোনটা ফাটারায় নি না খালি হাতে বই রইছো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক মানুষে ও কথা চিন্তা করে জানি যে আগামী খাইলকুল লাগি হে কিতা ফাটাইল। আগামী খাইল গিয়া আপনি ফাইতে হইলে দুনিয়া তাকে ফাটানি লাগবে। দুনিয়ায় যদি আপনি আমল করিয়া যাও তে আখিরাতে গিয়া ফাইতায়। গতিকে আল্লাহ কইতরা দুনিয়ার তাকে তুমি কিতা ফাটারায় তোরা চিন্তা করিও। দুনিয়ার তো হাউই ব্যবস্থা হড্ডায়, আখিরাতের কিতা ব্যবস্থা হড্ডায় তোরা চিন্তা করিও। এটা হইল উচিত। কারণ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মরার বাদে 2 জায়গা, 3 নম্বর আর কোনো স্থায়ী জায়গা নাই। 2 জায়গা, যে কোনো এক জায়গায় যাবাও লাগবো। হয় যাইতায় দুজখ, না হয় যাইতায় বেহেশত। কলিমা পড়িয়া আমরা ইমান আনছি, আমরার তো আল্লাহ পাকর কাছে পুরা আশা আল্লাহ আমরারে মাফ দিয়া বেহেশতর বাসিন্দা বানাইতা, বেহেশতর মধ্যে আমরারে জায়গা দিতা। আমরার তো কথা আশা, কিন্তু এর বাদেও আমরার বহুত বড় আশঙ্কা আছে দুজখ যাবার। আল্লাহ পাকে কইতরা দেখো দুজখ গেলে কি আর উপায় নাই, সর্বনাশ হইছে। আল্লাহ কইতরা আর কোনটা যদি তোমার থাকে না বেহেশতর মধ্যে, তুমি যদি বড় কোনো বেহেশত পাও না, বড় বেহেশত যাইতে পারো না, খালি কোনো মতে যদি গর্দনা যদি দুজখ থাকি ফুসকাই লইতে পারো, গলা যদি ফুসকাই লইতে পারো, আর কোনো মতে নিজরে দুজখ থাকি বাঁচাইয়া বেহেশতর মধ্যে নিয়া প্রবেশ করি লইতে পারো, প্রবেশ করাই লইতে পারো, তাহলে তুমি খাটা মারছো। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখন আল্লাহ কইতরা ও মানুষ কামিয়াব, ও মানুষ সফল কাম, ও মানুষের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাইব যে খালি কোনো মতে বেহেশতর মধ্যে গিয়া গেট ফাঁস হয়ে যাইব। গেটর ভিতরে হামাই গেলেও খাটা মারি দিছে আল্লাহ কইতরা। গতিকে ভাই হল, বুজুর্গ হল, আমরা তোলা চিন্তা করার দরকার যে 2টা বিষয় নিয়ে আলোচনার কথা আমার হয়েছে। আমি ও সামান্য আপনার সামনে ওটা আলোচনা করবো।
এক নম্বর হইল দেখো আমি কইছি যে দুনিয়ার লোভর মধ্যে পড়িয়া মানছে খালি মাল জমাইতো এই সময় হারাম আর হালালর বেদ বিচার মানুষে বাদ দিলায় অথচ হারামে দুনিয়াত মানুষের কোনোদিন আরাম দিতে পারে না আরাম উঠি যাইতে না কি তাই শেষ হয়ে গেছি নি নমাজের টাইম লাগি যা রুটিন না জানি সামান্য সময় শেষ করলি হ্যাঁ উঠিবা না উঠা উঠি করবা না আর শেষ হয়ে যাই তো হুক্কা দোয়া করলি যাই হোক এখন হারামে আরাম দিতে পারে না আর হারামের মধ্যেও তোরা বেশ কম আছে হুকুকুল ইবাদ যেটা বন্দা অখলর হক এটা বড় মারাত্মক আল্লাহ তান হক তো মাফ দিলেই তা পারুন সেওরে চাইলে মাফ দিলেই বা আল্লাহ তালাই অনেকে মাফ দিলেই বা একজনে গুনাহ করিলেইছে যদি এ খাঁটি মনে আল্লাহ তালার কাছে তৌবা করিলায় মাফ চাইলায় আল্লাহ তো মাফ দিলেই বা কিন্তু বন্দার হক যদি কোনো মানুষে নষ্ট করে এটা কিন্তু সুজা মাফ হইতো নাই একদিকে আল্লাহর কাছে মাফ চাইতে লাগবো অন্যদিকে বন্দার কাছটা কিয়াও মাফ করা নিলাম নতুবা আল্লাহ মাফ দিতা নাই এই বন্দার হক অকলর মধ্যে তাকিয়া একটা হইল আমরা অনেক মানুষে খেয়াল করি না আমরা নিজের আত্মীয় স্বজনের হক মারি দিই এমনি তো আছে অনেক হক আমরা নষ্ট করি স্বামী স্ত্রী একজনে আরেকজনের হক নষ্ট করি অনেক স্বামী হকলে স্ত্রী হকলর উপরে জুলুম অত্যাচার করেন খারাপ ব্যবহার করেন কষ্ট দেন ইটা বড় মারাত্মক গুনাহ এটা হুকুকুল ইবাদ আমরা খেয়াল করতাম আমরা এটা করতাম না স্বামী হকলর স্ত্রী হকলে স্বামী হকলর হক আদায় করতা টান যে হক আছে অধিকার আছে এটা দিতা টান কথা মানিয়া চলতা উল্টামি করতা না আর স্বামী হকলেও স্ত্রী হকলর উপরে অন্যায় অত্যাচার করতা না বিভিন্ন জিনিস কন্ডিশন করিয়া আনাইতা না ইটা সারা না যায় অবৈধ ও যে বিয়া শাদির মধ্যে আমরা বিভিন্ন জিনিস কন্ডিশন করিয়া আনাই এটা তো ফরর হক এটা আমরা লাগি যাইজ নাই একজনে তার ফুড়ি বিয়া দিল করি টেকিল নি ফুড়িও দিত লগে আপনার হাবুই দাবি ফুরা করিয়া দিত কোন মুসলমানের মাল হালাল নাই যতক্ষণ পর্যন্ত খুশি মনে আপনারে দেয় না আপনারা কইব এটা তো খুশি মনে দিই হাসাউনি মুখে সবেও হইবা খুশি মনে দেয় নইলে আপনার দিলে ঘর না 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 খুশি মনে নাই খুশি মনে নাই মুখে সবেও হইবা তো খুশি মনে দেন আর আপনার মুখর কথা এখান রে দিলে অস্বীকার করে বলে দূর ফুদ্দাল্লাহ বললি কি ওর খুশি মনে দিত খুশি মনে দিলে তো ওলা আপনার স্বামীর বাড়িয়ালায় ওলা দিলা খুশি মনে আর কুটুমাল লাগি যদি দিতা তো উভয় পক্ষ থেকে দেওয়া হইল লেনদেন হইল ইনো খালি লেন হয় দেন হয় ওলা নানি ব্যবহার খুশি মনে নাই বিপদ ভরিয়া ও আপনার দিতরা না দিলে উপায় নাই সামাজিক চাপ এর বাদে যদি দেই না তে তো এই বেটিগু আর রইতে পারতো না জামাইর বাড়িতে শেষ করি দিবা কত হলে জুলুম অত্যাচার করবা কয়দিন বাদে বাদে গিয়া যদি মশা আনে না সিরার বার খৈর বার সুঙ্গা ফিটা এর বাদে আপনার ইফতারি আরো কতটা আছে নানি এটাও আনা লাগবো আর বিয়ার সময় কন্ডিশন করিয়া আপনি লইত্রা টেকা লইত্রা বাইক লইত্রা এল্টো লইত্রা বলেরো লইত্রা সোফা সেট লইত্রা আরো কতটা আছে নানি হাবিকটা লইত্রা ও যে আপনি দাবি করি লড়াই দাবি করি কন্ডিশন করি লড়াই আমার হতা লাগবো এটা দুফরি ডাকাতি একবারে হাসার লগরও দুফরি ডাকাতি বিলকুল যাইজ নাই আমি কইয়ার না আল্লাহ রসুলে কইতরা যাইজ নাই হালাল নাই লা ইয়াহিল্লু মালুম রিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু পরিষ্কার নবী যে কইয়া দিলেইছেন ও আল্লাহ রসুলে ফর্মুলা আমরা কইয়া দিলেইছেন কোন মাল আমরা লাগে হালাল আর কোনটা হারাম আমরা নিজে নিজে বুঝি লইতাম পারবো খেওরে জিকানিও লাগতো না খেওরের কইয়া দেবাও লাগতো না
কোনো মানুষের মাল হালাল নাই, কোনো মানুষের মাল হালাল নাই, কোনো মুসলমানের, বরঞ্চ কোনো হাদিস শরীফে আইছে খালি মুসলমান নাই অন্য মানুষের মালও হালাল নাই। যদি হে খুশি মনে আপনারে দেয় না তে তার মাল আপনার লাগে হালাল হইতো নাই। হি যদি সমাজের চাপ পড়িয়া দেয়, হে যদি চিন্তা করে দেই নাতে আমার ভুড়ি গিয়ে খাইতে পারতো নাই, দেই নাতে আমার ভুড়ি ঘুরে চেতাইবা, ঘুরে বিভিন্ন কলে কষ্ট দিবা, ও কারণে যদি দে তেইটা খুশি মনে দেবা নাই, এটা তো বিপদ হরিয়া দেবা। ইলা যদি দিয়ে কোনো মানুষ এইটা আপনার লাগে হালাল ওর না, জাইজর না। আপনি যদি দিনদার হইয়া থাকো, ইমানদার হইয়া থাকো, তে তোরা চিন্তা করিও ককলি বাদ, এটা বড় মারাত্মক জিনিস। আর আমরা তো লাভ দেখিলাই, ভুয়া বিয়া দিলেও লাভ দেখাত লাগি যাই, বলে ভুয়া বিয়া দিছি ও কিছু এক সুযোগে লইলাই। কিন্তু হিকানটি চিন্তা করতায় না, ই জাতীয় রসুম আর প্রথা হল আপনি যে দুনিয়ার মধ্যে জিন্দা খড্ডায় যে একটা আইয়া আপনারে আইয়া আর দিন দংশন করব। এই বিষাক্ত সাপ ইটা আপনার প্রথা হল, ইটারে আপনি ফালিতরা আর কয়দিন বাদে আইয়া আপনারে হামলাই ফিলা খাইল। আপনার আইজ বিয়া দেরায় ভুয়া, খাইল বিয়া দিবাই ফুড়ি, আইজ জেলা লড়ায় খাইললা দেবা লাগবো। ফুয়া এগু বিয়া দেরা এগুর যদি ফুড়ি নই, ফুড়িন যদি ওই এগুন তোরে বিয়া দিতে আইজ যদি 1 লাখ করে 1 লাখ লড়ায় তে খাইল 5 লাখ দেওয়া লাগবে, একটার তলে 5 লাখ খরচ করা লাগবে। তে লাভ হইল নি না ক্ষতি হইল? ক্ষতির উপরে ক্ষতি। এই কারণে আমরা তোরা হুশ করা দরকার। মানুষের ইতার উপরে লোভ করিয়া লাভ নাই ভাই। আপনি আল্লাহর কাছে খুঁজো, আল্লাহর কাছে চাও, আপনি মেহনত করো, পরিশ্রম করো আর হালাল রুজি রোজগার করো। আল্লাহ যা দেই নটার উপরে কেনাওত করো, সন্তুষ্ট থাকো, সবর করো, আল্লাহ বরকত দিবা। মানুষের ইতাত বরকত ভাইতায় নাই, নানো তালা জিনিসও বরকত ফাইবাই কিলা, ইতাত বরকত ফাইবার কোনো কথাও নাই। ওলা নিজর যারা আত্মীয় স্বজন তাকইন কোনো সময় বাপ মরি গেলা, বাপ মরার বাদে বাপর যে মিরাস যেটা আছে ইটা বন্টন করতে সময় অনেক সময় আমরা এই সময়ও খেয়াল করি না, আল্লাহরে ডরাই না। হ্যাঁ, যারা শিয়ান এরা বালা জমিন লইয়া যাইবা গিয়া সড়কর দ্বারর নাই, আর হিগুড়ি আউয়া ফাইয়া দিলেই বা বন্ধর মাঝে আর নাইলে হলে আরো কোনো হলে ঠগিবা। ই তুমি যদি ঠগো তোমার ভাই আউয়া হইতে পারে, আল্লাহ তো আর আউয়া নাই। আল্লাহ তো ইটা দেখতরা, ইটা সারার হিসাব টানা আছে। গতিকে এই জাতীয় কাম আমরা করতাম না। আমরা কোনো মানুষরে কোনো উত্তরাধিকারী বঞ্চিত করতাম না, হোমও দিতাম না। প্রত্যেক বাইরে সমান সমান নিতা, খালি বাই নাই বইন যারা আসুন বইনর হক আমরা দিতাম, বইনর হক আমরা খুশি মনে দিলেইতাম। নিয়ম হইল দেবার বাদে যদি কোনো বইনে হাসাল্যকর দেওয়ার বাদে, ই তো সমাজের একটা রসুম হয়ে গেছে, বই নকলরে দেবা হয় না, তারা মাফ করিয়া দিলাই। এটা মৌখিক মাফি হইতো না। তারা দেখতারা এখন আমি যদি খুঁজি তে আমার বাই আনতে খারাপ কইবা, আর বাই আনতে আর এখন আর খুঁজাইতেও না, ওর তো টেকিয়া মাফ করবে। ইলা না, হাসান লগর আপনি আন্তরিকভাবে যদি বইনটা দেন, আর দেওয়ার বাদে যদি বইনে হইন না বা কাম নাই, আপনিও গরিব, আপনারাও টানাটানি তাকেও কামি আর নেই আর না, আমি তো কোনো মতে চলি দিই আর। হ্যাঁ, হাসান লগর যদি আন্তরিকভাবে খুশ হইয়া দিলাই, এটা হইল অন্য কথা। আপনার স্ত্রীর মহারানা যেটা আছে এটা আপনি আদায় করলে এটা তান হক। এখন কজন আছেন মোর আদায় করুন? বেশিরভাগ মানুষে মোর আদায় করে না, লেখাইয়া তৈ দে সবাই বেশ করি লেখাই দিব না, নাম হইতো হরিয়া বেশ মোর লেখাই দিত পারে, কিন্তু হইব এটা তো দেবা লাগে না, এটা লেখাইয়া তৈলেও হয়। হ্যাঁ, অধীশ্বরী আইছে ইলা যায় মানুষে ধারণা করবো যে মোর ইটা আদায় করা লাগে না, আমি লেখাইয়া তৈ আর আমি ইটা দিতাম উতাম নাই, আদায় করতাম নাই। কিয়ামত দিন উঠাইয়া জিনা কাররে যে সাজা দেবা হয়, জেলাওয়ালা তারে সাজা দেব হইব, জিনা কারর সাজা দেবা হইব তারে। হে যদি মোর আদায় করে না, আর আদায় করার নিয়ত থাকে না,
হি বাকি রাখতে পারো এটা অন্য কথা। আপনার দেবার নিয়ত থাকতো আমি আইজ পারি না খাইল দিমু 5 বছর বাদে দিমু 10 বছর বাদে দিমু আর হইতে হইতে মরিও গেলা এতেও কোনো বাধা নাই, কিন্তু দেবার নিয়ত থাকা লাগবে, দেবার চেষ্টাও আপনি করতা। আর বাদে আপনি যদি দেওয়ার বাদে আপনি এখানে মন খুলিয়া দিলাইছই, দেওয়ার বাদে যদি তাই কই না বা আমি আর খানো যাইতাম, আমি তো অনু আছি অনু রইতাম, নেও গিয়ে আমি দান করি নিলাম, এটা হইল অন্য কথা। এলা যদি দিলাই এটা অন্য কথা, কিন্তু আপনি এটা লোভ হরতা না বলে আমি দেই আর এর বাদে আমার ফিরাইয়া দিলাম ইকার নিয়ত লইয়া আপনি দিতা না, থান হোক কিন্তু আপনি আদায় করিলে ইটা এর বাদে দুনিয়ার থাকতে যদি দিতা ভারই না তে মরার বাদে তো এটা তান হক মিরাস আর উত্তরাধিকার যে সময় বন্টন করা হইব তখন পয়লা যারা ঋণ যারা আছে ঋণ আদায় করা লাগবে। আপনি মরার বাদে যে মাল তুইয়া যাইবা দুনিয়াত, এই মাল এটা উত্তরাধিকারী হলর, কিন্তু এটা উত্তরাধিকারী হলর ওইব কোন সময় পয়লা আপনার দফন খাফনো যেটা টাকা পয়সা লাগে ওগুইন আপনারে দেব, আর এর বাদে ঋণ যে যত মানুষের আছে সারা ঋণ পয়লা আদায় করা লাগবে। আপনার স্ত্রীর মোহর রইছে এটাও একটা ঋণ, এটাও পয়লা আদায় করা লাগবে। এরপরে যে মাল রইব এটার মধ্যে স্ত্রীও অংশ হইতে পারই, এখান কইতে পারতে না বলে তো তুমি তো তোমার মর নিছ গিয়েতে তোমার আর হক কিতা, মর নিলেও তার ভুয়া বলিন তখন যদি তে সারা সম্পদর কতখান হইতা 8 ভাগের 1 ভাগ, আর সন্তান তা কন্যাতে 4 ভাগের 1 ভাগ তাইন হইতা তানে দেওয়া লাগবে। ওলা বাকি যারা আসইন বনিন আসইন ভাই বোন যদি মিলাইতা হইন তে কতখান ভাইবা 2 ভাগ ভাইবা বাইয়ে 1 ভাগ ভাইতা বইনে আপনি দিবার চেষ্টা করতায়। আর এর বাদেও যদি তাই একেবারে খাটি মনে দেওয়ার বাদে যদি ঘুরাইয়া দিলেন তে অন্য কথা, কিন্তু আপনি এর রূপ রাখতা নাই, আপনি তার হক দিলাইলেও হইতে পারতা নাই বলে তোমার তো হক নিছো কি এখন আর আমরা বাড়িতে আওয়ানি, এর বাদেও আপনি সাওয়া সিতা করা লাগবো, আপনার বই আপনি সিলা রহমি করা লাগবো, আপনার বইন রে আপনার বাগনি রে আপনার খুজানি লাগবো, কারণ সিলা রহমি এটা হইল বহুত বড় ইসলামের একটা হুকুম, এটা আদায় করা লাগবো। হক দিলাইলেও খুজানি লাগবে, আপনি খুজাইতা সাবাসিতা করতা তারারে সাহায্য করতা, এটা আপনার কর্তব্য। হক দিলে কিতা হইল, হক নিলে কিতা হইল, হক রাখিয়া গুটুমালা নি, হক রাখিয়া গুটুমালা না। গতিকে বনিম তোর হক দিতাম, আরও যে আজে বাজে পণ প্রথা যৌতুক প্রথা ওটা বন্ধ করতাম। শরীয়তে যেন খরচ করার কথা কইছে অন খরচ করতাম, যেন খরচ করার কথা নাই হিনো কে লাগে খরচ করতাম। ইসলামে কইছে যারা উত্তরাধিকারী আসুন তারার হক দেও, বনির হক দেও। আপনি করায় না হক দিতাম না, বিয়ার সময় বেশ কোন খরচ করলি উল্টাবি নানি। ইসলামে কইছে, ইসলামর ধারণা হইল ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, যে বিয়ার মধ্যে যে বিবাহর মধ্যে কম খরচ করা হয় সবথেকে বেশি বরকত বিয়ার মধ্যে হয়। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যত কম খরচ করবা বিবাহর মধ্যে অত বেশি বরকত হইব। আমরা তো যত আজে বাজে খরচ করতাম পারি, বেকার খরচ করতাম পারি মনে করি ওটাও আমার লাগিয়া সব থেকে বড় সৌভাগ্য। সারা জীবনে একদিন আজ যদি কমাইয়া খরচ করি তার কোন দিন খরচ করতাম? একেবারে বেহুদা আমরা খরচ করি। যেন আপনার এক তো হইল ও যে বরযাত্রী লইয়া যাবা, বরযাত্রী লইয়া যাই আমরা এখন কইনার বাড়ির বরযাত্রী লইয়া যাইতরা, আপনি 100 মানুষ 200 মানুষ লইয়া যাইতরা, আপনি কন্ডিশন করটায় আমরা 200 মানুষ আইমু, আর এর বাদে যাইতে আরো বাড়াইয়াও লইয়া দাঁড়ায় 250 লইয়া দাঁড়াই গিয়া। হ্যাঁ
এখন কন্ডিশন করতে আমরা অতজন মানুষ হইমু, আপনারই অধিকারও নেই। আপনি কেউ লাই কন্ডিশন করতে আর বেটার আছে? আপনার কিতা হক, তার কাছে কিতা হক আপনার? আপনি করায় যে আমরা 200 আইমু, আমরা খাওয়াই দেওয়া লাগবো, মান দিয়া দেওয়া লাগবো, কি হক আপনার? খুঁজিয়া কেউ লাগি আর বেটার বাড়ি দিয়া খাইতে? হ্যাঁ, তোমার আল্লাহ দিছই নাই, তুমি খুঁজিয়া আর বাড়ি দিয়া খাইতে? খুঁজরায় বলে আমরা 100 জনরে 200 জনরে খাওয়াই দেওয়া লাগবো, এটা খুঁজিয়া খাওয়া। আপনার কোনো হক নাই তার কাছে। এর বাদে কন্ডিশন লাগায় খাবারই লাগবো, মানন্যতে বিয়া বঙ্গ শেষ, আর বিয়াও নেই। ওটা মাথা লাগিয়া অনেক সময় বিয়া বঙ্গ হয় না, বিয়া বঙ্গ হই কিবা তো বেটাই খাবাইতে তোলা বেশম করি লিবে, ও বেড়া লাগি দিব। হ্যাঁ, যদি বেটা হয় আমার কোনো, আপনি যদি কই না আমার কোনো কন্ডিশন নাই আর আমরা খেয়ে যাইতাম না ফাল বান্ধিয়া, এখন যদি কইনার বাপে যদি কইন বলে না রে বা ইচ্ছা আপনারা রে আমি তোরা দাওয়াত দিলাম, মানুষ 10-15 জন আইবা, কিবা তো 25-30 জন আইবা, 50 জন আইবা, আপনারা রে আমি দাওয়াত দিলাম। একেবারে হাসান লগর যদি বেটায় দিলে জানে যদি দাওয়াত দে তে আপনি কবুল করতে পারেন, যাইতে পারেন, কোনো কথা নেই, যাওকা। কিন্তু গিয়া যদি দেখুন লবণ কম হইছে মাতিতে পারতা না, খানি রাইব বার করা হইল, খালি তবলিগও গেলে না যাইনি, তবলিগও গেলে খানি রাইব নাই, খানি রাইব বয়ান করা নাই, ইটা তবলিগও না, এটাও বলো বিয়া বাড়ি। আপনি বরযাত্রী লিয়া যখন যাইবা এই মাসলা হইল কোনো, এখন যদি দেখুন লবণ লাগছে না তেও মাতিতে পারতা না, হিনো যদি দেখা যায় গান বানাই থই দিছেন শিরা দিয়া, কোনটা মাতিতে পারতা না, জাল দিয়া মুখ দেওয়া যার না তেব কোনটা মাতিতে পারতা না, মুখ বন করিয়া খাইতা, খাইয়া কইতা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতা, আর এর বাদে কইতা আল্লাহ আপনারারে বরকত দিক্কা শুক্রিয়া আলহামদুলিল্লাহ, বড় হেরান হইয়া বড় মেহনত করিয়া আমরা রে খাওয়াইছুন, শুক্রিয়া আদায় করিয়া আইতা। ও উইলুকিয়া আপনার লাগে অতখান করণীয়, আপনি অতখান করতে পারবাই, আন্না আইলে আপনি কন্ডিশন করিয়া খাইতে পারতাই, কন্ডিশন করিয়া খাও যদি লও যদি ইটা সারা আগে হদিস শরীফ দিয়ে আমি আপনার কাছে সারা বয়ান করি লইছি, আল্লাহ রসুল কইতরা ইটা হালাল নাই, হে তো বিপদ পড়িয়া খাবার, হে না পারিয়া খাবার, হে তো চাপ পড়িয়া খাবার, তার ফুড়িগু তো বিকাইতো এর লাগে খাবার। গতিকে এই অবস্থাতে আপনার লাগে খাবাও যায় কিন্তু নাই, যদি হে খুশি মনে খাবায় না। আর ও যে ওটা আজে বাজে আমরা খরচ করিয়া, এরপরে এই যে বরযাত্রী লইয়া যাইতা করিয়া বালা বালা দামি দামি গাড়ি বেশ করিয়া নিয়া সাজাইয়া বড় মানসি দেখাইয়া দাঁড়ায়, কি দরকার? ই পয়সা এগুন খরচ করতাই কেউ লাগি কিতা লাভ হইব? মানুষে দেখলাও বালা, কইলাও বালা, বলে বাপরে অমুকে বিয়া করছে না, 500 গাড়ি লইয়া গেছে, সারা মানুষে উবাইয়া চাইছে, কিতা হইব ভাই? তোমার কতক্ষণ লাভ হইব নি? তোমার লাগান বোকা মানুষ আর আসেননি, একজনে হইল সবার সারা টেকা পালাই দিলে গাঙ্গইটা মারি, ফানি টিপটা মারি, এটা উয়া হরতা একটা আসুন নানি, হ্যাঁ ফুলাইয়া দিলা আর হে দিল আপনার বড় কোনো কাম করিয়া, ওগুলোর আমরা একটা মনোভাব হয়ে গেছি গিয়া। মানুষে যদি খালি আর তাপে দিলাইন আর মানুষে যদি খালি সাবাস দিলাইন তে ওই গেছে আমি আমার কোটি টাকা খরচ করিলেই, কেউ লাগে খরচ করতায় বলে আমার মাল আর কোন দিন খরচ করতাম, বিয়ার যদি খরচ করি না ভাই, তোমার মাল ইলা হইও না অত বড় মানুষ করিয়া, এটা তোমার মাল না, এটা আল্লাহ আমানত দিছে, এটা আল্লাহর মাল, তোমার মাল না। তোমার কাছে আল্লাহ দিছই, ঠিক আছে, আল্লাহ তোমার মায়া করছেন দিছই, বলে তোমার মাল হইও না, এটা আল্লাহর মাল। গতিকে এক এক পয়সার হিসাব হইব, এক এক পয়সার হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। হ্যাঁ, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, কিয়ামতের দিন ফাড়া ডুলাইতে পারতে না কিয়ামতের ময়দান তাকিয়া, যতক্ষণ পর্যন্ত এক এক পয়সার হিসাব দিতে পারতায় না। খানটা কি উপার্জন করছো, কিলা ইটা খামাইছো, আর কোন ফতে খরচ করছো, খানো খরচ করছো, এটা সারা হিসাব আমরা দেওয়া লাগবে। গতিকে আমরা আজে বাজে খরচ করা যদি বাদ দিলাই, তাহলে আমরা হারাম উপার্জনের দিকে আমরা যাইতাম না, অনেক সহায় হইব, আমরা বাঁচিয়া থাকতাম পারব। আসলে আয় অনুপাতে যদি মানুষের বয় করে তে তার একটা অসুবিধা হয় না, আয় অনুপাতে বয় করি লইলেও মানুষ বহুত
বহুত সুখর মধ্যে পড়ি যায়, মানুষে তখন আর হারাম খারবারের দিকে মানুষ আগ বাড়ে না। গতিকে আমরা খেয়াল করতাম ই বেজাকার মধ্যে আমরা মাল খরচ করতাম না, বেকার খরচ করতাম না, মাল খরচ করতাম না বেকার। কন্ডিশন করিয়া তো আপনি লইতা পারতা নাই, দিতাও পারতা নাই, কিন্তু নিয়ম হইল যদি আপনি সাইন দিতা আপনার ফুড়িরে আপনার দাম ধরে, তে ইসলামে এটাও নিষেধ করছে না। আপনি যদি আপনার বুড়িরে কোনটা দিতায় চাও তে দিতাই পারো, দাম দে, কিন্তু লোভ করতা না। তার মনের মুখেও তাই হইতা না, দিলেও তাই হইতা না। তাই যদি বই ওখান মনে লইয়া বলে কইবার কাম নাইবা, এনো তো এমনিও ফাইমু না হইলেও হয়, এটা তো দিলর সোয়াল হইল, দিলর সোয়াল হয়ে গেছে। এটা মুখর সোয়াল নাই, দিল দিয়ে আপনি সোয়াল করি লইছ। হ্যাঁ, দিল দিয়ে আপনি করায় দেও, দিবা তৈ ন। ও যে একটা অপেক্ষা করিয়া আপনি ফারায়, হ্যাঁ, ইশরাফে নফস, এটারে কয় ইশরাফে নফস। নবীজিয়া কইছে নিলা ইশরাফে নফস দিয়া সরসই যদি কোনটা তুমি কোনো হাদিয়া লও, কেউ তোমার কোনো দান দে, তে এটার মধ্যে বরকত হইত নাই, এটার মধ্যেও বরকত নাই। গতিকে তুমি ফাইবার আশাও করতাই না, ফাইবার কথা হইতায়ও না, ফাইবার আশা লইয়া বইতায়ও না। এর বাদে যদি কেউ দিলা এতে দেও কোনো বাধা নেই, তখন তুমি লইতাই পারবাই। আর দেনেওয়ালায় দিলেওয়ালা তাইনও দিতে সময় নাম খামাইবার লাগি দিতারা, মানুষরে দেখাইয়া টাক বুঝাই করিয়া ফাটাইতরা, লিস্ট ছড়িয়া হুনাইতরা, অতটা জিনিস দিছি, হতা দিছি, হতা দিছি, হতা দিছি, সারা মানুষরে দেখাইতরা হুনাইতরা। ইটা তো হইল কি ভাই মানুষরে দেখানি, ইটার কোনো লাভ নাই। আপনি আপনার ফুলিয়ে দিতায়, আপনি আপনার দামান্দ্রে দিতায়, আপনি খলে খলে দেও না, মানুষরে দেখাইতে আনি দিতাই পারবাই আপনি চাইলে, কিন্তু লুকাইয়া দেও। বুজুর্গ হলে কইতরা আপনি দিতায় চাইছো দেও, লুকাইয়া দিও, মানুষরে হইও না, মানুষরে জানাইও না। জানাইলে হইব রিয়াকারি, রিয়াকারি করা এটা একটা গুনাহ। লোক দেখানোর লাগি আমার আপনি এইসব কাজ করতায়, আর এই কারণে ক্ষতি কিতা হইব, সমাজের মধ্যে বড় একটা ক্ষতি হইব, গরিব মানুষ বিপদ করব। তোমার ফুড়িরে দিলাই বেশ করিয়া গরিব একজনের ফুড়ি হে বিকাইতে পারত নাই, ইলা কত ঘটনা আমরা জানা আছে। বালা বালা মেয়ে অখল, ইতার আমল খাসলো তো বালা, ইতার রং রূপ স্বাস্থ্য বিরাট বালা, কিন্তু টেকা নাই, গরিব মানুষ, এর লাগি আর খেয়েও বিয়া করেন না। দেখছেন দেখানো গেছে সমাজ। গতিকে দিও যদি তবুও লুকাইয়া দিও। আমি কোয়াত আসলাম বই নকলর হক দিতা, কোন উত্তরাধিকারীর হক আপনি ঠগিয়া নিতা না। আপনি ঠগাইয়া কাগজ বানাই লইলা, দুনিয়াত তো আপনি আদালতে আপনারে দর্ত ভারত নাই, আপনি তো ভিজেইবাই, কিন্তু আল্লাহর আদালত গিয়া তো বান্ধাইবাই। এখান খেয়াল রাখা লাগবো, আল্লাহর আদালত গিয়া তো হুস্কিতায় ভারতায় নাই। নবীজি ফরমাইতরা মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল মিনাল জান্নাহ। যে মানুষে কোনো উত্তরাধিকারীর হক রে খাটি লইব, হে আপনার নিজে মারি দিব, আল্লাহ পাকে তার হক বেহেশতর হক রে খাটি দিবা। বেহেশতর উত্তরাধিকারী, বেহেশতর যে আপনি হক পাইতে আসলো, বেহেশত এটা পাইতায় নাই, বেহেশত আল্লাহ আপনার নামটাকে খাটি দিবা যদি আপনার উত্তরাধিকারীর হক আপনি খাটো। বহুত বড় দমকির কথা। হাদিস শরীফ আইছে, কোনো মানুষে, কোনো বেটা মানুষে বা কোনো বেটি মানুষে 60 বছর পর্যন্ত একবারে দিনদারির সহিত রইয়া নমাজ রোজা ইত্যাদি আদায় করিয়া গেছে, মরতো আর ব্যস্ত যাইতো, কিন্তু মরার আগে করছে পিতা ও আপনার চক্রান্ত করিয়া, আরো জনের নামে ওসিয়ত করিয়া বা আরো কোনো চক্রান্ত করিয়া উত্তরাধিকারী কোনো উত্তরাধিকারীরে তার হক তাকে বঞ্চিত করে লইছে। এই ফাউল করিয়া মারা যায়, আর মরার বাদে লগে লগে দুজখ, তার লাগি দুজখ ওয়াজিব হয়ে যায়।
এর আগ পর্যন্ত যে আমল খসলো, বেশ তো আজিব আসলো, বেশ তো দায়িত্ব আসলো, কিন্তু লাস্টে শেষ মুহূর্তের মধ্যে গিয়া এমন অ্যাক্সিডেন্ট করছে আর উত্তরাধিকারীরে তার হক তাকে বঞ্চিত করে লইছে, কইতরা তার উপরে, এই বেটির উপরে, এই বেটার উপরে দুজখ ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই হল এই কারণে মানুষের হক থাকি আমরা সতর্ক থাকতাম। এই ব্যাপারে আমি হাদিস শরীফ পড়েছিলাম, একেবারে সংক্ষেপে সারমর্ম আপনার সামনে বয়ান করিয়া, আর এর বাদে আরো আয়াত পড়েছি, আমি ওলা সারমর্ম বয়ান করিয়া শেষ করিলেই মু। হাদিস শরীফ হইল নবীজি একদিন ফরমাইছিল সাহাবায়ে কেরাম হলরে সম্বোধন করিয়া যে আতাদরুনা মানিল মুফলিস, গরিব মানুষকে তোমরা জানোনি? তখন সাহাবা হলে কইলা আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরার সমাজের মধ্যে তো গরিব মানুষ হইল যার টাকা পয়সা মান সামান নাই, ওরে তো আমরা গরিব মানুষ কই। তখন নবীজি কইলা হুনো, আমার উম্মতর প্রকৃত গরিব মানুষ হইল যে কিয়ামতর দিন সোয়াব, বিভিন্ন ধরনের সোয়াবর ঢের লইয়া যাইব। নমাজও আছে, যাকাতও আছে, রোজাও আছে, এর বাদে বিভিন্ন ধরনের নেক আমল আছে, লইয়া গেছে। তার তো মনে মনে আমি ব্যস্তে কেন যাইতাম, জান্নাতুল ফিরদাউস যাইতাম গিয়া। ওলা বড় আশা লইয়া গেছে, সোয়াবর ঢের লইয়া কিয়ামতের ময়দানও গেছে। কিন্তু অন্যদিকে করছে কিতা, এটা তো নেক আমল করছে ঠিক আছে, কিন্তু দুনিয়ার থাকতে আরো একটা ফাউল করছে কিতা, মানুষের হক বেজান নষ্ট করছে, বিভিন্নভাবে নষ্ট করছে। কাদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া জরাবা হাজা। হাবিতা করছে, একজনরে গালি দিছে, গালিয়াইছে, মানুষরে গালিয়াইছে, অন্যায়ভাবে গালিয়াইছে। আর একজনের উপরে বদনাম লাগাই দিছে, মিশামিশি বদনাম লাগাই দিছে, তহমত লাগাই দিছে। আর একজনের রে হত্যাও করি দিছে, কোনো সময় মাটারও করিলে আনেন কোনো মানুষ ইলাও করছে, মাটার পর্যন্ত করি লইছে। ও সাফাকা দামা হাজা ও আকালা মালা হাজা, আর একজনের মাল খাইছে অন্যায়ভাবে তার মাল আত্মসাৎ করছে, টাকা পয়সা আত্মসাৎ করছে, মারি দিছে। করদানিয়া দিছে না, ঠকিয়া নিছে গিয়া, কিবা তো জাল খেওলা করিয়া জমিন মারি দিছে, আরো কোনো হলে ঠকিয়া মাল আত্মসাৎ করি দিছে। আরো জন রে মারছে, কোন সময় মানুষে মারেও নানি মানুষরে, ও তার সারা মানুষের হক নষ্ট করিয়া কিয়ামতের দিন গেছে। তখন আল্লাহর দরবারে গিয়ে হাজির হইব আর বইব, ও যত হকদার হল আসইন, এখন সারাই গিয়া তারার হক দাবি করবা আল্লাহর কাছে। ও আল্লাহ সারারে দেওয়াইবা, তার যেটা পয়লা তো তারা খুয়াইব, দেও তারার হক মারিয়ে আইসু দুনিয়াত। ও তখন হে কইব, ইন তো আর কোনো টাকা পয়সা নাই, আমি কিলা দিতাম। বলে ঠিক আছে, ইন তুমি তারার হক আদায় করো, তোমার সোয়াব দিয়া, তোমার নেকি দিয়া। তখন তার নেকিওতা দিয়া এরার হক আদায় করা হইব। কিলা নেকি দেওয়া হইব, এটা আপনার উলামায়ে কেরাম হলে কিতাবর মধ্যে লেখিছই যে যদি কোনো মানুষের আগর জবানার হিসাবে উলামায়ে কেরাম হলে লেখিতরা হইতরা এক দান পরিমাণ, মানে এক দিরহম, এক টেকার উভার টেকারে দিরহম কয়, এক টেকার 6 ভাগের 1 ভাগে ওই গিয়া এক দান। তে এইটা উভার দাম হিসাবে গিয়ে আমি ধরি লইলাম আমরা জবানার মধ্যে 100 টাকা কিবা হইল। বুঝা গেল 100 টাকা যদি খেওর মারিয়া খেও যায় দুনিয়া, তে আল্লাহ তাআলায় এই 100 টাকার বদলা হইবা তুমি তোমার 700 ওয়াক্তের নামাজ দেও। তার 100 টাকা মারছো, এখন টাকা তো নাই, আর ইনো টাকা দিলে খামো হইতো নাই, গতিকে এখন তারে দেও, তোমার সোয়াব দেও, নেকি দেও। কিতা দিতাম, তোমার নমাজ দেও। কত ওয়াক্তের নমাজ? 700 ওয়াক্তের নমাজ। আবার এক দারোটা কি গুনিয়া দিলে হইতো নাই, যেটা নমাজ কবুল হইছে ওলা নমাজ দেওয়া লাগবে। এখন চিন্তা করুক, 700 600 ওয়াক্তের নমাজ বা আমরা পড়িলাম,
আর এর বাদে যদি 700 দিয়া যদি এক দাঁড় থাকি গনিয়া দিলে যদি হইতো তেবও তো একটা চূড়া দান বাঁচিল হয় না, আইলা হইতো নাই। যেটা নমাজ কবুল হয়ে গেছে ওটা দেওয়া লাগবে। এখন নমাজ কবুল হয়েছে সারা জীবনে আল্লাহ জানত্রা, আমরা তো আশা রাখতাম আল্লাহ কবুল করতা, কিন্তু আমরা নমাজ ইটা নমাজ বা কবুল হইব ইটা তো আল্লাহ জানত্রা। এখন যদি 100 টাকা যায় গিয়া 700 অক্তর নমাজ, 1000 টাকা কত অক্তর নমাজ যাইব, রইব নি আর কিচ্ছু। 5,000 10,000 যদি খবর মারিয়া যায় তে তো নমাজ শেষ। রইল রোজা, নমাজে যদি কুলাইল না তে রোজায় আর কত বিল কুলাইব, কারণ নমাজ তো সারাতারি বড় নানি, বড় এবাদত, বেশি সোয়াব। রোজায় ভাল, নমাজে ভালো না তে রোজায় কত বিল পারব, তে রোজাও শেষ। যদি ধনীও হজ করিয়া যাও তে হজ দেও, হজেও ওইতো নাই, পুরো ওইতো নাই। ও যত সোয়াব আছে একটা একটা করি করি দিতে 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 সারা হাত খালি। এখন মনে মনে কইতা পারো, মনে মনে কইতা পারো বলেতে তো আর বাঁচিলাম যাও, সোয়াবও নাই আর দেবাও নাই, সোয়াবও নাই দেবাও নাই বলে জি না আবো ছুট্টি নাই, আবো ছুট্টি নাই, দিতাই তো পারতাই নাই, ঠিক আছে লইতাই তো পারবা, লইতাই তো পারবা, ফিট ফাতিয়া লও। এখন ফিট ফাতিয়া লওয়া লাগবো বলে কিলা লইতাম, বলে যার যতখান হক মারছো ও পরিমাণে থার গুণা লও, থার গুণা লও। এখন আন্দাজ করুকা তার গুণা আপনি লইতা, হে মনে মন গুণা করছে যেটা আপনি দুনিয়ার থাকতে কল্পনাও করছো না। আপনি বাক্কা নেক মানুষ আসলাই, কোনোদিন কিবা মদ খাইছো না, কোনোদিন কিবা চুরি করছো, কিবা কোনোদিন কোনো আপনার ইলা কোনো বাদ খাম করছো না, যেটা শরম করে, যেটা হইতেও শরম করে, ওলা খামও হে করছে। এখন তার গুণা লইতায়, ও তো ওটা গুণা লইতায় না, দুনিয়ার থাকতে যেটা তুমি করছো না, যেটা তুমি কল্পনাও করতে পারছো না, হতা খাম হে দুনিয়াত করছে, আর তার ওটা গুণা তোমার খান্দ লড়াই। শেষ পর্যন্ত তার গুণা খান্দ লইয়া আর তোমার এখন আর ব্যস্ত যাবা হইতো না, দুজকে যাবা লাগবো। তুরিহা আলাইহি মিন খাতায়াহুম ফাতুরিহা ফিন্নার, তারার গুণা তোমার ফিটির মধ্যে উঠানি হইব, আর এর বাদে ও তোমার এই মানুষরে দুজকের মধ্যে নিক্ষেপ করা হইব। এই হাদিস শরীফ নবীজি ফরমাইছেন। আর শেষে যা হইতে ও মানুষ হইল আমার উম্মতর প্রকৃত গরিব মানুষ, হাসান লগর গরিব মানুষ। এই মানুষ সোয়াব করছে, কত পরিশ্রম নানি, সোয়াব করা এটা কোনো খেলার কথা নেই, কত মেহনত, কত কষ্ট, কত পরিশ্রম করলো, কিন্তু মানুষের হক মারার কারণে এটা বেকার হয়ে গেল, মানুষরে দেওয়া লাগলো সারা। আর মানুষের গুণাওতা লইয়া নিজের দুজক দেওয়া লাগলো, তাহলে একটা কি বড় দুর্ভাগ্যবান আর খেয়ে, একটা কি বড় গরিব আর খেয়ে হইতে পারে। ও কারণে নবীজি হইতে আমার উম্মতর আসল গরিব হইল মানুষ। আমরা এর লাগি চিন্তা করা দরকার, মানুষের হক কোনো হলে মারতাম না, দুকা দিয়া ঘুষ লইতে আপনি, এগুলো তো মানুষের হক নাই। সুদ লড়া এগো মানুষের হক, আর সুদ ইটা খালি মানুষের হক নয় ভাই, এটা বড় ডেঞ্জারাস। আজ দুঃখর কথা, অনেক জায়গা শোনা যায় মা বই নকলে পর্যন্ত বন্দনর নামে সুদর মধ্যে লিপ্ত, তারাও সুদ লইত্রা সুদর মধ্যে লিপ্ত হয়ে গেছে, বন্দনর সুদ। আর অনেক ভাই হল তো আর আসইল বিভিন্ন হলে সুদর মধ্যে লিপ্ত আসইল। এখন সুদ কিতা সাধারণভাবে আমরা জানি, সুদ হইল গিয়া আপনি ঋণ দিলায়, ঋণ দিয়া একটা কি বেশি দিলায় 5,000 আর লইলায় 5,500, তোমার মৌলিবিন ঘুরাইয়া পাইলায় আর লগে আরো তোলা বাড়াইয়া পাইলায়, ইন্টারেস্ট হইছে না নি? ও ইন্টারেস্ট, ওটার নাম হইল সুদ। এই সুদ এটা বিভিন্ন হলে হইতে পারে, LICর মধ্যেও সুদ আছে, আরো বিভিন্ন রকমের আছে। ব্যাংকও আমরা টেকা তো ওই ফাজিল যেগু দেয় ব্যাংকে ইন্টারেস্ট যেগু দেয় এগুলো সুদ। আপনি এটা ওটাই আনতায় ব্যাংক তাকে আনিয়া নিজে খাইতে পারতায় না, গরিবরে বাটিয়া দিতায়, সোয়াবর নিয়তে বাটিয়া দিতায় পারতায় না, বলে আমি সদকা করিয়া আর সোয়াব পাইতাম করিয়া না, আমি আমার গলা ফুসকাইবার লাগি দিয়া ও আপনি দিতায় গরিবরে। আর ওলা আপনি
এই সুদিটা চাইতায় না, আর উঠে আনিলেইতায়, আনিয়া সোয়াবর নিয়ত না করিয়া কোনো গরিবরে দিলেইতায়। আরো বিভিন্ন কলে সুদর লেনদেন আমরা সমাজের মধ্যে আছে। আপনি টেকা দিলায়, এর বাদে কইলা ইচ্ছা যতদিন দিতে পারবায় না তোমার জমিন ওখানে আমি খাইতাম, আছে নানি? তে দেখুন চাই সুদর নিনা না, সুদর তো একটা ফর্মুলা, একটা সংজ্ঞা আপনারা জানিলে বুঝিলেই বা কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এক সহজ হিসাবে সুদ বুঝবার লাগি, কঠিন আছে আরো অনেক জিনিস আছে সুদর মধ্যে, কিন্তু এক সংক্ষেপে আমরা গুলমুলভাবে বুঝবার লাগিয়া ওটা আমরা জানিলেইলেও ওই দিব যে ঋণে লাভ লইয়া আয় ওটার নাম হইল সুদ। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে কর্জে লাভ আনে ও করজের নাম হইল আসলে সুদ, মানে ওই যে অতিরিক্ত যেটা আপনি লইব ওটাও সুদ হইব। এখন করজ দিয়া ঋণ দিয়া আপনি বাড়াইয়া দেখুন লইবা, এই বাড়তি টেকা এগুন সুদ। আর এখন বাড়তি খালি টেকা নাই, বিভিন্ন জিনিস হইতে পারে। আমি আগে কইছি জমিনও হইতে পারে, বলে জমিন খাইমু, যেদিন তুমি টেকা দিবাই তোমার জমিন ঘুরাইয়া দিবাই। তোমার টেকা, তোমারে টেকা দিলাম নেও, আচ্ছা ঠিক আছে আগুন মাস তোমার টেকাও দিমু আর সুপারি দিলেইমু আর কয়বি, কিবা আমি তোমার টেকাও দিমু আর দানও দিলেইমু আরো 5 মন। টেকাই গুণ ঘুরাইয়া তো দিল, টেকাই কিন্তু আপনার হক, ঠিক আছে, কিন্তু আপনার মূল আপনি পাইতাই। কিন্তু লোকে যে অতিরিক্ত ফাইলায় দান, অতিরিক্ত ফাইলায় সুপারি, ও কিন্তু সুদ। আর সুদ এটা এত মারাত্মক, এত ডেঞ্জারাস গুনাহ, এটা তো অনেক হাদিস শরীফ আছে, কোরআন শরীফও আছে, কয়েক জায়গার মধ্যে সুদর কথার আলোচনা আছে। প্রায় 1 রুকু আল্লাহ তাআলা সুদ সম্পর্কে নাজিল করছেন এক জায়গাতে। আর এই সুদ এটা হইল বড় খতরনাক, বড় ভয়ানক একটা গুনাহ। ও আমি যে আয়াত আপনারা সামনে পড়েছি, সারাংশ হইয়া আমি শেষ করিলে ইয়ার আল্লাহ আমরা কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ফইলা আল্লাহ কইতরা দেখো আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আর এর বাদে কইতরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদর বহায়া যেগুন রইছে ওগুনটাও বাদ দিলাও। সুদর নয়া কারবার করা তো দূরের কথা, আগে করিলে ইসলাই লেনদেন। এখন সুদ যেগুন তোমার এখন রই গেছে, মানুষের গেছে, ওই বহায়া এগুন লোয়া বাদ দিলাও। যেমন তুমি দিসলা টাকা 5 লাখ, এখন তোমার 5.5 লাখ হয়ে গেছে 50,000 নানি, ও 50,000 আগে কিবা লইছো লেনদেন করছো, এখন তোমার 5 লাখ রইছে নিজের মূল, আর আরো 50,000 রইছে সুদ। ও 50,000 গই রইল বহায়া, আবো লইতে পারছো না, মানুষের হাত রইছে, ই 50,000 লোয়া বাদ দিলাও, বহায়া ওগুন লোয়া বাদ দিলাও। যদি তোমার ভিতরে ইমান থাকে, আন্দাজ ভিতরে আল্লাহ কি লাভ হইতে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি ইমানদার যদি হইয়া তাহতে এগুলো বাদ দিলাম। এর দ্বারা আমরা আরো সুন্দরভাবে বুঝতাম পারলাম, নতুন ভাবে তো সুদর কারবার করার কোনো প্রশ্ন উঠে না। যখন আগে যেটা করিল ইসলাম না জানিয়া, কোরআন শরীফের আয়াত নাজিল হইবার আগে যেটা কারবার করিলে ইসলাম আনছে হতারে কইতরা আল্লাহ, ও আমরাও কেউ না জানিয়া কারবার করিলে ইসলাম জানছি না, ও এখন আমি জানিলেইছি বহায়া এগুলো এখন আর লইতাম না। বরঞ্চ আমরা লাগি তো আরো কঠিন ব্যাপার, আরো কঠিন। কারণ মুসলমান আমরা তো আগে থেকে ফাইলেছি আল্লাহর এই আদেশটা। গতিকে আমরা যদি খেওরের সুদর পয়সা লইয়া থাকি আগে, তে খালি বহায়া এগুন ছাড়িলে ওই তো নাই, যেগুন লই লাইছি হিগুনও ঘুরাইয়া দেওয়া লাগবে, এগুন মানুষের হক। আপনার এখন আল্লাহর ডর হামাই গেছে, বলে ইয়া আল্লাহ যেসা বাকি দুনিয়ার তো যাইমু গিয়া, দুনিয়া খাটাইয়া মরা তো লাগবো, দুজখও চলিতাম কোনো হারমোনি 1 সেকেন্ড কোনো আমি টিকিতাম হারমোনি দুজখ, এখন বাঁচা তো আবার লাগবো, সেও তো আমার সাহায্য করতো না। ও মরার সময় সেও ভারতা নাই সাহায্য করতা, কবরও গিয়া কিতা সাহায্য করবা, দুজখও গিয়া খেয়ে সাহায্য করবো। এখন আমার তো দুজখ থাকি বাঁচা লাগবো, বলে হাসাও যদি ডর হামাই যায় তে ফারবায় বাঁচি তাই আবো লাইন আছে, যতদিন জান আছে আবো লাইন আছে।
আল্লাহর কাছে খান্দো মাফ চাও, আর খালি খান দিলে আর মাফ চাইলে হইতো নাই। ও যত মানুষের কাছ থেকে সুদ লইসলাই আস্তে আস্তে উবালা ঘুরাইয়া দেও। এক লোকে পারো না যদি তে আস্তে আস্তে ঘুরাইয়া দেও, তার কাছে গিয়া মাফ চাও, বলে ভাই তোরা মাফ দেও আমারে, আর তোমার এগুলো আমি আস্তে আস্তে দিই। আর নাইলে তুমি আমারে মাফ দিলাম আমি ভারী রান্না ঘুরাইয়া দিতাম, আর নাইলে মাফ হইতো নাই, আর নাইলে তোমার দুজক ইয়া আমানি লাগবো। গতিকে মা বই নকলেও কি আল্লাহ উক্কা বন্ধনর ইটা হারাম, ইটা নাপাক জিনিস, ইটা লইবা না। ইটার মধ্যে বিলকুল টুটেলি আপনারা আমাইবা না, আর নাইলে ধ্বংস। কোন শান্তি দুনিয়া তারা হইতা নাই, আরাম পাইতা না। জানিয়া রাখবা, জানিয়া রাখবা এটা হইল আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। সুদর পরিণাম ক্ষতি ছাড়া লাভ নাই। দেখতে দেখবা বেশ বেশ টাকা পাইতরা, কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু নাই, কোনটা নাই, শেষ পর্যন্ত খালিয়াত আর বিপদ অশান্তি যাইতো নাই। আল্লাহ মাফ দেউকা ক্যান্সার হয়ে গেলে গিয়া তোমার কোটি টাকা কি তারা দিব। ক্যান্সার ওয়াইজ কালকার 14 দিয়েছেন, হ্যাঁ ডায়াবেটিস তো আইতা সাধারণ। ও ডায়াবেটিস হয়ে যায় যদি তোমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকার বস্তা থাকলে কি তাই কোনটা খাইতে আরাম পাইবাই, হ্যাঁ না ঘুমাইতে আরাম পাইবাই, না চলাফেরা করতে আরাম পাইবাই। দুনিয়া তো দুজোক হামাই গেছো, আর মরের বাদে কিতা করতাই। গতিকে ভাই হল বুজুর্গ হল আমরা চিন্তা করতাম আল্লাহ আমরা দুনিয়াত পাঠাইছেন পরীক্ষার লাগি, পরীক্ষার লাগি, পরীক্ষার লাগি। ওই এখন আমরা রাতে আমরা যদি জব করি তে এখন তো আর এগুলোর কোনো দোয়াই নাই। আমরা যদি নিজের ইচ্ছায় গিয়া দুজখা হামাই, এতে তো আল্লাহ দরজা খুলিয়া দিবা, হামাও গিয়া। আল্লাহ দুজখ বানাইছই, বেশ তো বানাইছই, যাইন চাইবাই দুজখ হামাইতাই, আল্লাহ দরজা খুলিয়া দিবা, বল করতা নাই, খুলিয়া দিবা, যাও হামাও গিয়া, হামাও গিয়া, হামাইলে বুধ হইতাই। গতিকে সাহেব হল আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা বড় দমকি দিতরা, কিতা কইতরা, ফয়লাও সতর্ক হতরা হইতরা, দেখো আল্লাহরে ডরাও, বেশ বাড়িও না, বেশ বাড়িও না, আল্লাহরে ডরাও। আর সুদর বহায়া, সুদর লেনদেন এটা বাদ দেও, সুদর কারবার বাদ দেও। যদি তুমি তাই মুমিন হইয়া থাকো, তোমার তার ভিতরে যদি ইমান থাকে, এর বাদে আরো কড়া ভাষায় হইতরা, দেখো যদি করো না, সুদ বাদ দেও না, সুদর বহায়া লোয়া বাদ দেও না, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তে আল্লাহর লগে আর আল্লাহর রাসূলের লগে যুদ্ধ করবার লাগি রেডি হয়ে যাও। আও পারিয়া আমার লগে যুদ্ধ করতাই, আমার রাসূলের লগে যুদ্ধ করতাই, পারবাই না আল্লাহর লগে যুদ্ধ করতাই। হ্যাঁ আল্লাহ যদি যুদ্ধ যদি আল্লাহর লগে লাগি যায়, তে দুনিয়া তার আরাম আসেনি, শান্তি আসেনি, সুখ শান্তি হইবনি, কোনোদিন হইতো নাই। আর আরো সব থেকে বড় ভয়ানক কথা হইল, আল্লাহ যখন যুদ্ধর ডাক দিলাইছ, তখন মৌতর সময় কলিমা পড়বার সুযোগ দিবানি, কলিমা পড়াইয়া মৌত দিবানি, কঠিন আছে, কঠিন আছে, বিরাট আশঙ্কা আছে কলিমা তাকি বঞ্চিত হওয়ার, ইমান হারা হইয়া মরার সব তাকি বড় আশঙ্কা হইল সুদর কারবারের মধ্যে লিপ্ত তাকিয়া মরা। আল্লাহ আমরা সবরে হেফাজত করুকা। আল্লাহ পাকে আমরা সব তাকি বড় আশা হইল আমরা ইমান লইয়া কলিমা পড়িয়া মরতাম, ওটা রানি আমরা সারা সব তাকি বড় আশা। আল্লাহ পাকে আমরা চেষ্টা করতাম, আল্লাহ তাপাকর কাছে আমরা দোয়াও করতাম যে আল্লাহ দুনিয়া তো আমরা রে ইমানের উপরে সাবিত কদম রাখতা, তার নাফরমানি তাকি বাঁচাইয়া রাখতা। আল্লাহর নাফরমানি করলে তাই নারাজ হয়েছে, এক কথায় শেষ, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহরে নারাজ করিয়া আমরা কোনোদিন ভালো হইতো নাই। আল্লাহ পাকে আমরা রে ও কথা কান্তা বুঝবার তৌফিক দিকা, আর আল্লাহ পাকে আমরা রে তান কথা মানিয়া ইমান ইসলামের উপরে তাকিয়া কলিমা পড়িয়া মরবার তৌফিক কান্তা দিকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وتجاوز عما تعلم إنك أنت الأعز الأكرم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك
اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك العفو والعافية اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান হলরে আপনি সাহায্য ফরমাও বিশেষ করিয়া মৌলা ফিলিস্তিনের অসহায় হলরে আপনি সাহায্য ফরমাও আয় আল্লাহ অসহায় শিশু হল আয় আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত অসহায় হলরে আপনি সাহায্য ফরমাও মুজাহিদিন হলরে আপনি সাহায্য ফরমাও আয় আল্লাহ জালিম হলরে আপনি দমন ফরমাও আয় আল্লাহ জালিম হলর প্রতিশোধ আপনি লইলাও আয় আল্লাহ জালিম হলর প্রতিশোধ আপনি লইলাও দয়াল আয় আল্লাহ আমরা হাজিরিনে মজলিস রে আপনি মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা সবে আপনার কাছে মাফ চাইয়ার দয়াল আয় আল্লাহ আমরা অনেক ভুল করি লইছি রে বা দয়াল আয় আল্লাহ আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় যত ভুল করি লইছি মৌলা আয় আল্লাহ আপনার কাছে আমরা মাফ চাইয়ার দয়াল আয় আল্লাহ আপনি আমরা রে মাফ করিয়া দিলাও দয়াল আয় আল্লাহ বাকি জীবন আপনার ফরমা বরদারি করিয়া যাইবার তৌফিক দেও আয় আল্লাহ আপনার প্রত্যেকটা আদেশ আমরা রে মানিয়া চলবার তৌফিক দেও আয় আল্লাহ প্রত্যেকটা নিষেধ তাকে আমরা রে বাঁচিয়া থাকার তৌফিক দেও আয় আল্লাহ আমরা রুহানি জিসমানি সমস্ত বেমার আজার খানাইতা আপনি শিফা করি দেও আয় আল্লাহ আমরা বাড়িয়ে গয়ে যত বেমারিও খোলা সৈন যত বিপদিও খোলা সৈন দেবা দয়াল আয় আল্লাহ আপনি তারারে সাহায্য ফরমাও আয় আল্লাহ আপনি তারারে আফিয়ত দান ফরমাও আয় আল্লাহ আপনি আমরার মুর্দেগান খলরে মাফ করিয়া দেও দয়াল আয় আল্লাহ আমরার মুর্দেগান খলর দরজা বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থাকি অসংখ্য দুরূদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ আপনি আমরার পক্ষ থাকিয়া কোটি কোটি দুরূদ আর সালাম নবীজির কাছে পৌঁছাইয়া দেও আয় আল্লাহ নবী যে যত জাত বালাই আপনার কাছে খুঁজিছই আমরাও খুঁজি আর মৌলা আয় আল্লাহ আপনি আমরারেও দান ফরমাও আয় আল্লাহ নবী যে যত বড়াই থাকি ফানা চাইছই আমরাও ফানা চাই আর মৌলা আয় আল্লাহ আপনি আমরারে ফানা দিয়া রে বা দয়াল আয় আল্লাহ আমরার খার কি আশা আছে আপনি দেখ রায় রে বা দয়াল আমরার নেক আশা খানাইতা আপনি পুরা করিয়া দেও
আয় আল্লাহ আমরা খেয়ে কিভাবে বিপদগ্রস্ত আছি আপনি জানডায় মাওলা। আয় আল্লাহ আমরার বিপদ খানাইনতা আপনি দূর করি দেও। আয় আল্লাহ যত মানুষে আমরার কাছে দুয়ার কথা কইছইন, আয় আল্লাহ যত মানুষে দুয়ার আশা রাখছইন রে দয়াল। আয় আল্লাহ যত মানুষের হক আছে আমরার উপরে মাওলা, আয় আল্লাহ আপনি সারারে সাহায্য ফরমাও। আয় আল্লাহ সারার বিপদ আপদ আপনি দূর করি দেও, সারার নেক আশা হল আপনি পুরা করিয়া দিলাও। আয় আল্লাহ এই অঞ্চলের মধ্যে আপনি খয়র বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আসমানি জলা বড়া মুসিবত তাকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনি আমরারে পাক্কা সচ্চা ইমানদার মুসলমান বানাইলাও রে দয়াল। আয় আল্লাহ আপনি আমরারে পাক্কা সচ্চা দিনদার বানাইয়া দিলাও মাওলা। আয় আল্লাহ আপনি রহমার করমে আমরার দোয়া খানাইন তা কবুল করিলাও মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরার দোয়া খানাইন তা কবুল করিলাও। আয় আল্লাহ আমরার দোয়া খানাইন তা আপনি গুরাইয়া দিও না রে মাওলা। আয় আল্লাহ জুমার রাত কুর খাতিরে আপনি আমরার দোয়া খান তা কবুল করিলাও দয়াল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين صلى الله